মেয়েটির নাম তে, বয়স ২০ বছর। সে আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করছে। পুরনো এক বিল্ডিংয়ের ওপর সে বেশ কয়েকদিন ধরেই কাজ করছে। আজ সকাল থেকে খুব তাড়াহুড়ো করে সে কাজের জন্য রেডি হচ্ছে, কারণ আজ খুব দেরি হয়ে গেছে। আজকে বড্ড দেরি হয়ে গেল। সে নিশ্চয় আজকে আমাকে মেরে ফেলবে। আল্লাহ, তাড়াতাড়ি পৌঁছে দিও। ঢাকায় যে জ্যাম, এর মধ্যে পড়লে তো খবর আছে। যাই হোক, বের হই। তে বের হয়ে যায়, রাস্তা দিয়ে হন্তদন্ত হয়ে ছুটতে থাকে। ছোটাছুটির মধ্যে কোন দিকে না তাকিয়ে সে রাস্তা পার হতে থাকে, কিন্তু হঠাৎই পেছন থেকে এক ট্রাক এসে তাকে ধাক্কা মারে এবং সে ছিটকে পড়ে যায় পাশে। কতক্ষণের জন্য সে বুঝতে পারে না কি হয়েছে। এরপর তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। তার মনে হচ্ছে সে গভীর জলে তলিয়ে যাচ্ছে, সে ডুবে যাচ্ছে, নিঃশ্বাস নিতে পারছে না। তাকে পানির ওপরে উঠতে হবে। সে নিজের সমস্ত শক্তি জুগিয়ে ওপরে উঠে আসার চেষ্টা করে এবং সাঁতার কেটে ওপরে উঠে আসে। ওপরে ওঠার পর সে ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকে। আরেকটু হলে তো মরে যাচ্ছিলাম, কিন্তু আমি তো রাস্তায় ছিলাম। আমি যতদূর মনে আছে, একটা ট্রাক এসে আমাকে ধাক্কা মেরেছিল। তাহলে এই পানির মধ্যে কিভাবে এলাম? আর আমার ড্রেসই এমন কেন? আমার টি শার্ট প্যান্ট কোথায়? এগুলো এগুলো কী পরে আছে আমি? যে কেউ দেখে বল থাকার রাজকুমারী। আচ্ছা, আমি কি মারা গেছি? আমার এত তাড়াতাড়ি মেরে ফেললা? কত কি বাকি ছিল, জীবনে কত কিছু প্ল্যান করে রাখছিলাম। বিয়ে করব, বাচ্চা হোক, বাচ্চা হবে, আর তুমি এটা কিনা মেরে ফেললা? এটা তুমি করতে পারলা? কিন্তু আমি জান্নাতে আছি নাকি জাহান্নামে? আমি আছি কোথায়? আচ্ছা, উঠি আগে পানি থেকে। তে পানি থেকে উঠে যায়। সে দ্রুত পাশে রাখা পোশাকটি পরে নেয়। এরপর আস্তে আস্তে সেখান থেকে বের হতে থাকে। সে যেই পানিতে ডুবেছিল সেটি ছিল এক অসম্ভব সুন্দর ফোয়ারা, কিন্তু রুমের সাথে এই ফোয়ারা কিভাবে এলো সেটাই সে ভাবছে। সে সামনে এগোতে থাকে। এগোতে গিয়ে দেখে একটি রুমে ঢুকেই অবাক হয়ে যায়। তার সামনেই রয়েছে সে স্বয়ং নিজে, অর্থাৎ তার এক বিরাট ছবি। এটা কিভাবে সম্ভব? আমার ছবি এখানে কিভাবে এলো? তবে কি মৃত্যুর পরই মানুষের ছবিও আঁকা থাকে? কিন্তু আমার পোশাক এমন কেন? দেখে মনে হচ্ছে আমি রাজকুমারী, কিন্তু কিছুই বুঝে উঠতে পারছি না আমি। তে রুম থেকে বেরিয়ে যায়, করিডোর দিয়ে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে রুমের সামনে যায় এবং দেখতে পায় সেখানে কেউ একজন দাঁড়িয়ে আছে। সে দৌড়ে গিয়ে তাকে কিছু জিজ্ঞেস করতেই যাবে, ঠিক সেই সময় সেই মানুষটা পেছনে না ঘুরেই তের হাত ধরে দেয়ালের সাথে লাগিয়ে দিয়ে খুব শক্ত করে ধরে ফেলে। ওয়াও! আমি যখন বেঁচে ছিলাম কত মুভিতে দেখেছি যে এরকম হিরো তাদের হিরোইনকে বেঁধে ধরে। আমার খুব ইচ্ছা ছিল যে আমাকে কেউ এভাবে ধরবে, কিন্তু মরার পর সেই ইচ্ছা পূরণ হবে তা জানতামই না। ছেলেটি অবাক হয়ে তাকিয়ে থাকে তের দিকে। আচ্ছা, তুমি কিভাবে মারা গেছো? আমি রাস্তা পার হচ্ছিলাম, ওই সময় একটা ট্রাক এসে আমাকে উড়াই দিচ্ছে। কত স্বপ্ন ছিল, সব শেষ। আচ্ছা, এটা কি চলতেছে আমাকে একটু বলবা? মানে আমাদের জান্নাত জাহান্নাম এগুলো কি হবে? কখন হবে, নাকি অলরেডি হয়ে গেছে? আমি বুঝতেছি না কিছুই। এমন সময় কেউ একজন চিৎকার করতে করতে ছুটে আসে। কেউ যেন কিছু না জানে, এই বলে লোকটা জানালা দিয়ে ঝাঁপ দিয়ে দেয়। আজব তো, এটাকে সুপার পাওয়ার নাকি? এত উপর থেকে ঝাঁপ দিয়ে দিল। অবশ্য মরেই তো গেছে, এতে মরার আর ভয় নাই। কিন্তু কি বলে গেল? যাই হোক। রাজকুমারীতে আমি আপনাকে কখন থেকে খুঁজছি। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আপনি কেন না বলে এখানে চলে এসেছেন? আপনি জানেন না এখনকার অবস্থা কতটা ভয়ানক। আপনি চলুন, মহারাজা আপনাকে ডেকে পাঠিয়েছে। মহারাজা? পরকালে আবার মহারাজও থাকে নাকি? কই, আমরা তো পড়ি নাই, আমাদেরকে এগুলো বলাও হয়নি। কি বলছেন কি আপনি? মহারাজা মানে আপনার বাবা আপনাকে ডেকে পাঠিয়েছেন। আমার বাবা এখানেও আছে নাকি? আমার বাবা তো মারা গেছে 4 বছর আগে। উনি তাহলে এখানে এসে রাজাও হয়ে গেছেন? চলো, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। তে মেয়েটির সাথে চলে যায়। সে আলিশান মহল পেরিয়ে স্বর্ণালঙ্কারের সজ্জিত আরেকটি মহলের দিকে এগিয়ে যায়। সেখানে মহারাজার ন্যায় পোশাক পরিহিত একজন লোক সিংহাসনে বসে আছে। রাজকুমারী, রাজ্যে এখন বহিঃশত্রু আক্রমণ বেড়ে গিয়েছে। তাই আমি চাইবো তুমি যেখানেই যাবে তোমার সাথে এই খাস দাসীকে রাখবে। কখনোই তাকে তোমার কাছ ছাড়া করবে না। কিন্তু আপনি তো আমার বাবা নন। এই মেয়ে, তুমি যে বললে আমাকে আমার বাবা নাকি আমার বাবার কাছে নাকি নিয়ে যাবে, উনি তো আমার বাবা নন।
রাজকুমারী তে, আপনি কি বলছেন কি? উনি আপনার বাবা, রাজা কিম নামজুন। রাজকুমারীতে কোনো সমস্যা? তে আর কোনো কথা না বলে সেখান থেকে বেরিয়ে যায়। সে বুঝতে পারছে না কি হচ্ছে। চারপাশে ছোটাছুটি করতে থাকে সে, আর পেছন পেছন তার দাসীও তার পেছনে পেছনে ছোটে। রাজকুমারীতে, আপনি কি করছেনটা কি? আপনি এভাবে কেন ছোটাছুটি করছেন? এটা আপনার জন্য ঠিক না। আপনি দয়া করে কক্ষে ফেরত যান। আপনি আসুন আমার সঙ্গে। আমি বুঝতে পারছি না এখানে কি হচ্ছে আমার সাথে। আচ্ছা, আমি কি মারা যাইনি? কি বলছেন কি? আপনি মারা যাবেন কেন? আপনি সাম্রাজ্যের রাজকুমারী, আপনাকে ছোঁয়ার সাধ্য কারও নেই। রাজকুমারী? হ্যাঁ, আপনি রাজকুমারী, কিন্তু আপনি এমন করছেন কেন? আমি কোনো রাজকুমারী না, আর আমি এখানেও থাকি না। আমাকে যেতে দাও। আমি বুঝতে পারছি না আমি কোথায় চলে এসেছি। আচ্ছা, এটা কত সাল? আপনি আমাকে হাসালেন। আমি তো অত বেশি পড়ালেখা জানি না, তবে লোকমুখে শুনেছি এটা নাকি 1680 সাল। কি? 1680 সাল? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? কিভাবে সম্ভব এটা? এটা তো 2025 সাল। আমি 25 সালের একটা ট্রাকের ধাক্কায় পড়ে যাই, আর তারপর আমি 1680 সালে আসি। এটা এটা হতে পারে না, এটা কখনোই সম্ভব না। আমাকে ওই পানির ফোয়ারার কাছে নিয়ে যাও এক্ষুনি। জি রাজকুমারী। দাসী তেকে তার ঘরের পাশের সেই ফোয়ারার কাছে নিয়ে যায়। তে আশেপাশে না তাকিয়ে পানির মধ্যে ঝাঁপিয়ে পড়ে এবং একেবারে গভীরে চলে যায়, চোখ বন্ধ করে ফেলে। সে ভাবছে এভাবেই সে যেহেতু এখানে চলে এসেছে, তাই ঠিক এভাবেই সে আবার ফেরত যেতে পারবে তার দুনিয়ায়। সে বুঝতে পারছে না কি হচ্ছে। অনেকক্ষণ সে শ্বাসরোধ করে চোখ বন্ধ করে থাকে, কিন্তু একসময় তার শ্বাস ফুরিয়ে যায় এবং সে পানির ওপরে উঠে আসে। কিন্তু সে হার মানে না। সে বারবার পানির নিচে যেতে থাকে এবং আবার উপরে উঠে আসতে থাকে। রাজকুমারী, আপনি কি করছেন কি? আমার খুবই ভয় লাগছে। আপনি দয়া করে উঠে আসুন। এটা ঠিক হচ্ছে না, আপনি দয়া করে উঠে আসুন। তে অনেকবার চেষ্টা করার পর ব্যর্থ হয়ে যায়। তারপর সে ওপরে উঠে আসে। আমি জানি না কি হচ্ছে, কিন্তু আমি এটা বুঝতে পারছি যে আমি সময়ের বেড়াজারে আটকে গেছি। এটা যদি 1680 সাল হয়, তাহলে 2025 সাল থেকে 1680 সালে চলে এসেছি টাইম ট্রাভেল করে। এটা কি আদৌ সম্ভব? আচ্ছা, আমার বয়স কত? মানে? মানে আমার বয়স কত? আপনার বয়স 20 বছর রাজকুমারী। তার মানে 2025 সালের আমি আর 1680 সালের আমির বয়স একই। কিন্তু আমাকে এখান থেকে বের হতে হবে, কিন্তু কিভাবে বের হবো কিছুই বুঝতে পারছি না। রাজকুমারী তে, আপনার ভোজনের সময় হয়ে গিয়েছে। আপনি আজ কোথায় বসে খেতে চাচ্ছেন? ঘরে নিয়ে এসো। কিন্তু আপনি তো ঘরে খেতে পছন্দ করেন না। আপনার জন্য স্বর্ণ দিয়ে তৈরি একটি কক্ষ রয়েছে। আপনি নিজে সেটি দাঁড়িয়ে থেকে বানিয়েছেন, শুধুমাত্র আপনার নিজের ভোজন কক্ষ বানানোর জন্য। আমি বানিয়েছি? না, আমি বানাইনি। তোমাদের আসল রাজকুমারী বানিয়েছে। আমাকে এখান থেকে ফিরে যেতে হবে যত দ্রুত সম্ভব। তে তার রুম থেকে বের হয়ে যায়। সে ভাবছে পুরো মহলটা সে ঘুরে দেখবে। যদিও সে টাইম ট্রাভেল করে 25 সাল থেকে 80 সালে চলে এসেছে, তবুও তার পুরনো জিনিসের প্রতি যে ইচ্ছা সেটা মরে যায়নি। সে ভাবছে মনে মনে, সে যখন ফেরত যাবে তার দুনিয়ায়, তখন সে এই নিদর্শনগুলো কাজে লাগাতে পারবে। এভাবে ঘুরতে ঘুরতে এসে বাগানে চলে আসে। এত সুন্দর বাগান সে কখনো দেখেনি আগে। কি সুন্দর ফুল ফুটে আছে চারপাশে। ফুলের সুগন্ধে ভরে উঠেছে চারপাশ। সে হাঁটতে থাকে বাগানের মাঝে। হঠাৎ করে তার মনে হয় কেউ তার হাত ধরে হ্যাচকা টান দিয়ে তাকে এক গাছের আড়ালে নিয়ে গেল। সেই আগের ছেলেটি। তুমি এখানে? তুমি আবার চলে আসছো? আচ্ছা, তুমি ওই দিন কিভাবে লাফ দিলা? আমি তো দেখে পুরাই অবাক হয়ে গেছি। তোমার কি ব্যথা লাগেনি? আমি এগুলো ফিল্মে দেখেছি জানো, এই প্রথম তোমাকে দেখলাম এটা করতে। আচ্ছা, তুমি কি স্টান করো? তোমার বডিও তো ভালোই, বাহ। তোমাকে আমার দেখে ভয় লাগছে না? ভয়? ভয় লাগবে কেন আমার তোমাকে দেখে? তুমি বাঘ না ভাল্লুক যে আমি তোমাকে দেখে ভয় পাবো? আর বারবার ভেবে হ্যাচকা টান দিও না তো, আমার ব্যথা লাগে খুব, বুঝছো? তুমি সত্যি আমাকে দেখে ভয় পাচ্ছ না? না, পাচ্ছি না। কিন্তু তুমি সেই সময় ভাবে চলে গেলে কেন?
আমার ইচ্ছা। এই বলে ছেলেটি চলে যায়। তে বুঝতে পারে না এই ছেলেটি কোত্থেকে আসলো, আবার কোথায় ধুলের মতো মিশিয়ে গেল। সে আর সেদিকে পাত্তা না দিয়ে এখন কি করবে সেটা খোঁজার জন্য ভাবতে থাকে। পরদিন সকালে আবারও রাজা কিম নামজুন তাকে ডেকে পাঠায়। মা, আমাদের রাজ্যে বহিঃশত্রুর আক্রমণ করতে চলেছে, আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে। তুমি অস্ত্রবিদ্যায় পারদর্শী, আমি জানি তুমি নিজেকে রক্ষা করতে পারো, কিন্তু তারপর আমি চাইবো তুমি সবসময় তোমার সাথে এই দাসীকে রাখো। তে এখানে কিছু বলতে যাবে, ঠিক তখনই ভাবে যে সে এখন 25 সালের তে না, এখন সে 1680 সালের আর শ্রীনগরের রাজকুমারী। তাই সে উত্তর দেয়, ঠিক আছে বাবা। কিন্তু তের এমন বদ্ধ জীবন ভালো লাগছে না। তাকে সারাদিন বাড়িতেই থাকতে হচ্ছে এক বন্দির মতো, যেটা তে একদমই পছন্দ নয়। সে তার কক্ষে বসেছিল, ঠিক এমন সময় কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ পায়। আওয়াজকে অনুসরণ করে সেই দিকে যেতেই সে দেখতে পায় সেই ছেলেটি দাঁড়িয়ে। তুমি আবার চলে এসেছো? কোথা থেকে আসো আর কোথায় মিলিয়ে যাও বলো তো? ছেলেটা কিছুই বলে না। কখনোই ছেলেটা বেশি কথা বলে না, শুধুমাত্র তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে আর অবাক হয়। আচ্ছা শোনো, তুমি যখন এখানে এসেছো তাহলে আমার একটা কাজ করতে হবে। কি কাজ? আজ রাতে আমি চুপি চুপি বাইরে যাব, তুমি আমাকে সাহায্য করবে। আমি? হ্যাঁ তুমি। শোনো, এখানে আমি শুনেছি পাশে একটা বিল আছে, তুমি আমাকে সেই পদ্মবিলে নিয়ে যাবে আজ রাতে। তুমি তো আশেপাশেই থাকো আমার মনে হয়। আমি পারবো না। পারবে না মানে? তোমাকে পারতেও হবে না, তাহলে আমি একাই চলে যেতে পারবো। ছেলেটি এক পা করে এগোতে থাকে তের দিকে, আর তেও হঠাৎ করে কিছু বুঝতে না পেরে ধীরে ধীরে পেছনে যেতে থাকে। এরপর এক সময় তের পিঠ দেয়ালের সাথে লেগে যায়। তে কিছু বলতে যাবে, এমন সময় ছেলেটি তার হাত দিয়ে তার গাল চেপে ধরে শক্ত করে আর বলে ওঠে, আমাকে ভয় লাগে না তোমার? রাত বিরেতে যখন তখন আমি তোমার কক্ষে চলে আসি, তোমার প্রাণের ভয় হয় না যদি তোমাকে মেরে ফেলি? মরে যাওয়া মানুষকে তুমি আর কি মারবে? আমি অনেক আগেই মরে গেছি, এখন তুমি আসতে পারো। এই বলে তে ছেলেটির হাত সরিয়ে দেয়। কারো আসার শব্দ পেয়ে ছেলেটিও আবার জানালা দিয়ে লাফ দেয়। রাত হয়ে যায়, ছেলেটি আর আসে না। তাই তে ঠিক করে সে একাই যাবে। সে ভাবতে থাকে ছেলেটি যেভাবে জানালা দিয়ে লাফ দেয় ঠিক সেভাবে সেও লাফ দিয়ে নেমে যাবে। সে জানালা দিয়ে নামতেই যাবে, এমন সময় তার হঠাৎ পা পিছলে যায় এবং সে নিজে পড়ে যেতে থাকে। দেখতে খুব ভয় পেয়ে যায়। সে ভেবেই না এবার সে নিচে পড়ে মারা যাবে, কিন্তু তার শরীর আর ভূমি স্পর্শ করার সুযোগ পায় না। সে শূন্যে ভাসছে, কোনো কিছু তাকে ধরে রেখেছে। সে চোখ পিট করে তাকায়, সেই ছেলেটি। আর 7-5 না ভেবে তে ছেলেটিকে শক্ত করে জড়িয়ে ধরে। ছেলেটির চোখে মুখে অবাক হওয়ার আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। দেখতেই পাচ্ছি সেটা, আর একটু অপেক্ষা করতে পারতে না? আমি কিভাবে বুঝবো যে তুমি আসবে? আমাকে কি কোনো উত্তর দিয়ে গিয়েছিলে তুমি? এখন আমার কোলেই থাকার ইচ্ছা আছে তোমার সারা রাত? ও সরি। কি বললা? সরি। ও, তোমরা তো আবার ইংরেজি বুঝো না। বললাম যে দুঃখিত। এই বলে তে ছেলেটির কোল থেকে নেমে যায়। দেখতে পায় তার জন্য সামনে এক ঘোড়ার গাড়ির ব্যবস্থা করা হয়েছে। ওয়াও, এটা ঘোড়ার গাড়ি! আমাদের ঢাকাতেও কিন্তু চলে ঘোড়ার গাড়ি, তবে এরকম তো নয়। এটা খুব সুন্দর, আমি এরকম ঘোড়া গাড়ি কখনো দেখিনি আগে। কি বলছো তুমি? রাজ পরিবারের সদস্যরা এই গাড়ি দিয়ে চলাফেরা করে না তা তো জানি, কিন্তু এই গাড়ি কখনোই দেখোনি, এটা তো বিশ্বাস হচ্ছে না। আচ্ছা তোমাকে বিশ্বাস করতে হবে না, কিন্তু এখানে উঠবো কিভাবে আমি সেটাই তো বুঝতে পারছি না। তে কয়েকবার চেষ্টা করে উঠতে পারে না। তখন ছেলেটা আর নিজেকে সামলে রাখতে না পেরে তেকে কোলে তুলে নিয়ে ঘোড়ার গাড়িতে উঠে বসে যায়। এই কি করছো তুমি? এখন এখন আমি কি তোমার কোলে উঠে বসে থাকবো? তোমার হাত পা নাই? তুমি নিজেই তো নেমে যেতে পারো। হ্যাঁ তাই তো। দুজনেই আর কোনো কথা বলে না, চুপচাপ ঘোড়ার গাড়ি চলতে থাকে। শুধুমাত্র ঘোড়ার পায়ের শব্দ শোনা যায়। তারা পদ্মবিলে পৌঁছে যায়।